আইনি জটিলতা আছে, যেটা কখনোই 3.5 বছর জেল খাটা আসামি বলুন বা শিক্ষামন্ত্রী বলুন বা ভাইপো বলুন, কারোর হাতে নেই। এক, আইনি জটিলতা আছে। দুই হচ্ছে প্যানেল 1 বছরের বেশি তার মেয়াদ থাকে না। এই বিষয়ে রাজ্য সরকার নিজেরাই জটিল করেছে। এবং থার্ড হচ্ছে সুপার নিউমারিক পোস্ট, অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন। এই অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশন টাকা থাকলে রাজ্য সরকার করতে পারে, কিন্তু থ্রু এক্সাম ছাড়া পুরনো প্যানেল থেকে অতিরিক্ত সৃষ্টি করা পদে নিয়োগ করা যায় না উইদাউট এক্সাম। অর্থাৎ রিক্রুটমেন্ট রুল, এসএসসি যে নিজস্ব রুল এবং এনসিটি এর যে গাইডলাইন, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, এটা তৃণমূল কংগ্রেসের মামার বাড়ি নয়। দুর্ভাগ্য এটাই, এই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, আজও শুভেচ্ছা আছে। এদের মধ্যে 2-4 জন যেভাবে চাকরি পাওয়ার জন্য আন্দোলনের মঞ্চটাকে অপবিত্র করছেন, লাভ তো কিছু হবে না। আন্দোলনের যে উচ্চতা এবং গরিমা বা সাধারণ মানুষের সমর্থন ছিল, সেই সমর্থন কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। এরা সবাই খারাপ আমি বলবো না, এই ছেলেপেলেদের মধ্যে এদের একটা চাহিদা আছে। আমি এদের যন্ত্রণাকে ইগনোর করছি না, কিন্তু যেভাবে যে ধরনের লোকদেরকে বাড়িতে চলে যাচ্ছেন বা বলছেন, এতে আপনাদের যে মেধা শিক্ষা তার গরিমা কিন্তু নষ্ট হচ্ছে। তাই আলটিমেটলি ব্রাত্য বসু চাক না চাক, 3.5 বছর জেলখাটা আসামি কিছু বলুক আর নাই বলুক, ভাইপো কিছু প্রতিশ্রুতি দিক আর নাই দিক, রেজাল্টটা হচ্ছে 0, অশ্বডিম্ব। গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলছেন যে সাংসদদের এভাবে সাসপেন্ড করা মনে করি সঠিক হয়নি, অন্যায় কাজ। কোন বিধানসভার স্পিকার? আমাদের বিধানসভা। আচ্ছা, যে বিধানসভায় গত 12.5 বছরে সংবিধানের 10ম তফসিল মানা হয় না। সংবিধানকে যারা মানে না তারা রাজনৈতিক স্টেটমেন্ট দেবেন। তিনি পানিহাটিতে গিয়ে বলেছেন বিরোধী দলনেতা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতেন। কেন মুখ্যমন্ত্রীর কাছে আমি যাব? আমি কি মুখ্য সচিবের কাছে যেতে পারি না? ব্যুরোক্রেসিকে তিনি বলছেন যে মিডিয়া পাবলিসিটির জন্য। শুনে রাখুন মাননীয় অধ্যক্ষ, আমি যদি মিডিয়া পাবলিসিটির জন্য গিয়ে থাকি, আপনার যিনি মালিক মমতা ব্যানার্জি, তিনিও দিল্লিতে গেছিলেন মিডিয়া পাবলিসিটি করতে। আপনার তৃণমূল কর্মীদের, আপনাদের তৃণমূলের কোম্পানির কর্মচারীদের খুব যন্ত্রণা। মমতা ব্যানার্জি সেদিন ফাঁকা মাঠে গোল দিতে পারেনি, স্ক্রিনটা হাফ আপ হয়ে গেছিল, বুঝি যন্ত্রণা। আজকে বলছেন কিছু আইনজীবী নিজেদের আখের গোছানোর জন্য আইনি জটিলতা তৈরি করছেন, যার জন্য নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা যাচ্ছে না। কিছু আইনজীবী কাকে উদ্দেশ্য করে বলছেন? এই যে জুডিশিয়ারির একটা পার্ট হচ্ছে আমাদের আইনজীবীরা, যাদেরকে আমরা এলিট সমাজের ক্রিম বলে মনে করি। এদেরকে অ্যাটাক করা মানে জুডিশিয়ারিকে অ্যাটাক করা, আর জুডিশিয়ারিকে অ্যাটাক করা মানে আমাদের সংবিধানকে অ্যাটাক করা। এদের চুরি, দুর্নীতি, মমতা ব্যানার্জি স্লিপ লিখে চাকরি দেওয়া, তার ভাইপোর চাকরি বিক্রি করার ব্যবসাটা, কিছু প্রতিবাদী, মেরুদণ্ড সোজা রাখা আইনজীবী কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে লড়াই করে তারা তাদের এই ব্যবসাটাকে অনেকটা বন্ধ করে দিয়েছেন। চাকরি বিক্রির দোকানগুলো এখন অনেকটাই নিবু নিবু করছে। তাই অবক্ত যন্ত্রণা থেকে বিচারপতিদের সাথে সাথে সম্মানীয় আইনজীবীদের অ্যাটাক করছেন। এটা গণতন্ত্রের পক্ষে খুব অশুভ লক্ষণ। এবং ব্রাত্য বসুর মতো একজন নাট্য ব্যক্তিত্ব, অধ্যাপক, তার এই অধঃপতন আমাদের খুব খারাপ লাগছে।